হ্যালো বন্ধুরা, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বাড়িতে মাছ মাংস না থাকলে কোনো অতিথি এলে কী করে তাকে ডিমটাকে সুস্বাদুভাবে রান্না করা যায় সেরকম একটি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, প্রথমে ডিমটাকে আমরা ভালো করে সেদ্ধ করে নেব, নুন দিয়ে যেরকম সেদ্ধ করি। তারপর ডিমটাকে আমরা ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই দেখো, দেখতেই পাচ্ছ, যাতে ডিমটি ছাড়ানোর সময় ভালো করে কোনো অসুবিধা না হয়। তারপর কিছু আমরা মশলা নিয়ে নেবো। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ আছে। দেখবে পেঁয়াজগুলিকে এরকম সাইজেই কাটবে। এরপর আমরা কিছু শুকনো মশলা নিয়ে নেবো। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, কাজু বাদাম, তারপর হচ্ছে একটি জায়ফল, আর হচ্ছে লবঙ্গ এবং দারচিনি। তারপর এখানে তোমরা মগজও ইউজ করতে পারো। আমি আর মগজটা ছিল না বলে ইউজ করিনি, মগজটা দিলে ভালোই হবে। এই যে এই মশলাগুলো দেখতে পাবে, প্রথমে একটি ফ্রাই প্যানে তেল গরম করব। তেল তোমরা সাদা তেল ইউজ করলে ভালো, আমি সর্ষের তেল দিয়ে করেছি, কোনোটাই অসুবিধা নেই, তবে সাদা তেলটা পারলে ইউজ করো। তারপরে এই মশলাগুলোকে ভেজে নেব। তারপর 1 মিনিট ভাজার পর এখানে আমি যে আনাজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছ। তারপর এটাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে আমাদেরকে, যাতে ভালো করে ভাজা ভাজা হয়। প্রায় আমাদেরকে 2-3 মিনিট ভাজতে হবে। এরপর আমরা ভাজার পর আমরা ভালো করে কাজু বাদাম দিয়ে দেবো। তোমরা মগজ যারা ইউজ করবে তারা কিন্তু যে সময় কাজু বাদাম দেবে সেই সময় মগজটা ইউজ করতে পারো, খুব ভালো হবে। এরপর আমরা এটাই কাজু বাদামটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। কিন্তু হ্যাঁ, গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর আমরা হালকা 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 ভেজে নেওয়ার পর এখানে অল্প একটু জল দিয়ে দেবো। এখন আমি ওখানে জল দিইনি, কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো ভেজে জল দিয়ে দেবে। এরপর জল দেওয়ার পরে এই দেখো, দেখতেই পাচ্ছ মশলাগুলো খুব সুন্দর ভাজা হচ্ছে। মশলাগুলো দেখবে এরকমই হয়ে যাবে। তারপর আমরা হালকা জল দিয়ে দেবে, হালকা। তারপর এখানে চাপা দিয়ে দেবে। সে মিনিট 15 মতো চাপা দেওয়া থাকবে। ততক্ষণে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিলাম। এই দেখো, ডিমগুলোর মধ্যে একটু কেটে কেটে আমি নিয়েছি যাতে মশলাগুলো দেখে। দুদিক দিয়ে ডিমটাকে কেটে নেওয়াই ভালো। এরকম আমি তোমাদেরকে সবকটা ডিমই দেখালাম। তারপর এখানে একটু নুন হালকা, আর হলুদ দেওয়ার দরকার নেই বা কাঁচা লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই, হালকা একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেবে ডিমটাকে, যাতে ভাজার সময় মশলাগুলো ভালো হয়। এই দেখো, আমিও মাখিয়ে নিলাম যাতে ডিম, এই যে এখানে বারবার বলছি হলুদ বা কাঁচা কাঁচা লঙ্কা তো দিয়েছি, কোনো রকম শুকনো লঙ্কার ইউজ করার দরকার নেই, লঙ্কার গুঁড়ো। এই দেখো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটু জল দিয়ে দিয়েছিলাম। এরপর এই মশলাটি একটু মিক্সিতে রাখবো। তারপর তার মধ্যে একটু দই দেবো, এবং জলটা আমি তখনই যা দিয়েছিলাম, তারপর দিতে হয়নি। তোমরা যদি মনে হয় যে জলটা একটু লাগবে, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। তারপর এই মশলাটাকে আমরা মিক্সি করে নেবো। এই দেখো, মিক্সি করা কমপ্লিট হয়ে গেছে। মশলাটা অনেকটা এরকম দেখতে হবে। তারপর আমরা একটি ফ্রাই প্যানে আবার একটু কিছুক্ষণ তেলটা গরম করে সেখানে আমরা ডিমগুলোকে ভেজে নেব দুদিক দিয়ে। এই দেখো, ডিমগুলো কাটা আছে, বোঝাই যাচ্ছে, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। হ্যাঁ, ডিমটা বেশি ভাজবে না বা বেশি পোড়া পোড়া যেন না হয়ে যায়, কম আছে দু পিঠ ভেজে নেবে। তারপর ডিমটাকে তুলে নেওয়ার পর ওই তেলেই হালকা তেজপাতা আর 2-3টে শুকনো লঙ্কা আমি দিয়েছি। শুকনো লঙ্কা তোমরা চাইলে নাও ইউজ করতে পারো, তবে আমার ভালো লাগলো। আমি শুকনো লঙ্কা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর ওখানে মশলাটা ঢেলে দিলাম। হ্যাঁ, মশলাটা যতটুকু ঢালবে ততটুকুই, কারণ এরপরে মশলাটার যে গায়ে লেগে থাকবে সেটা সেটার মধ্যে জল দিয়ে পড়ে। তারপর হালকা একটু নুন পরিমাণ মতো, তোমরা বুঝে কতটা নুন খাও, আর হালকা একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবে। এই যে দেখো, আমি চিনিটা দিয়ে দিয়েছি। এরপর মশলাটাকে কষানোর পর হালকা করে ডিমগুলো ছেড়ে নেবে। ডিমগুলো ছাড়ার পরেও এখানে আরও 2-3 মিনিট ধরে কষাতে থাকবে, যেরকম কষাও, তবে বেশিক্ষণ কষিও না যাতে মশলা পুড়ে না যায়। এবং ডিমগুলো দেখো, দেখতেই পাচ্ছ ডিমগুলোতে যাতে মশলাগুলো একটু ঢোকে সেগুলো দেখবে, সেই জন্য একটু নাড়াতে থাকবে। দেখতেই পাচ্ছ ডিমের কালারটা খুব সুন্দর এসছে। এই যে, এরপর হয়ে যাওয়ার পর আমি ওই মশলার মধ্যে যেটুকু জল আছে সেই জল, এই দেখো, এরপর আমি ওই জল দিয়ে দিলাম। তারপর ওটাকেই ফুটতে দেবো। তারপর এটাকে একটু বাড়িয়ে দেবো, যেরকম বাড়ানো হয়। তারপর এটা যখন ফুটতে থাকবে তখন আমি এই দেখো, দেখতেই পাচ্ছ আমি যেরকমভাবে রান্না করছি। তারপর ফোটা যখন হয়ে যাবে, ডিমটা ফুটতে থাকবে, তখন আমি এটাকে লো ফ্লেমে দিয়ে যেরকম স্টিম নেয়, বেশিক্ষণ স্টিম নেবে না, কারণ এখানে আলু ঠালু সিদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই। স্টিম দিয়ে রেখে দেবো। এবং নামানোর আগে আমি অল্প ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেখবে রান্নায় দিলে টেস্ট হয়। তোমরা সেটা তোমাদের ইচ্ছা মতো, তোমরা যারা ইউজ করো তারা ইউজ করতে পারো, যারা করো না তারা নাই করতে পারো। আমি ওরমভাবে রান্নাটা করে নিয়েছি। এই দেখো, রেডি।